হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে মশলাদার একটা মাছের ভিডিও নিয়ে চলে এসেছি। বলতে পারেন মশলাদার মাছ ভুনা। এইভাবেই যদি আপনারা মশলাদার মাছ ভুনা রান্না করেন তাহলে বাসার সবাই কিন্তু অনেক খুশি হবে। এটা খেতে অনেক মজা। তো আর কথা না বাড়াই চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে ৪ পিস মাছ নিয়েছি। যেকোনো মাছ নিলেই হবে, রুই, কাতলা বা যেকোনো মাছ দিয়েই এই রান্নাটা করা যাবে। তো মাছগুলো নিয়ে মাছে লবণ, হলুদ মাখায় কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মাছের ২ পাশই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো উঠায় নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি দিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ মতো। দিয়ে পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর টমেটো মাঝারি সাইজের একটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। সেটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। দিয়ে একটু ভালোভাবে কষায় নিব। আমি কিন্তু এই মশলা কষানোর সময় একটুও জল ব্যবহার করিনি। এই টমেটোর যে জলটা ছিল ওইটাতেই কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাছ মাখায় নিতে হবে এক প্রকার বলতে গেলে। খুব ভালোভাবে ২ পাশে যখন মশলা লাগানো হয়ে যাবে তারপরে মাছটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। ৩-৪ মিনিট একদম লো হিটে রাখতে হবে এই সময়ে চুলার জালটা। রেখে একটু আস্তে, আস্তে মশলার সাথে মাছগুলো একদম কষা, কষা করে নিতে হবে। এইভাবে মাছ মশলার সাথে কষায় নিলে কিন্তু মশলার যে ফ্লেভারগুলো আছে এই ফ্লেভারগুলো মাছের মধ্যে এত ভালোভাবে যায়, মানে আপনি যখন রান্নার শেষে ভাত খাবেন, মাছগুলো যখন ভেঙে গালা দিবেন তখন মাছের মধ্যে প্রত্যেকটা মশলার ফ্লেভারই আপনি পাবেন আর খেতেও দুর্দান্ত লাগবে। তো মশলা যখন কষানো হয়ে গেছে মাছের সাথে তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার রান্নাটা আমি বসিয়ে রেখেছি প্রায় ২০ মিনিট মতো। আমি মিডিয়াম টু লো হিটে রান্নাটা করেছি। বেশি জাল দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কিন্তু মশলাটা কিন্তু মাছের মধ্যে যাবে না। রান্নায় যখন একদম শেষের পর্যায়ে তখন এখানে আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি। রান্না কিন্তু একদম শেষ। আপনার যদি মশলা রেডি করা থাকে তাহলে রান্না করতে একদমই সময় লাগবে না। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো রান্নার শেষে এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। রান্নাটা দেখতে এত সুন্দর হয়েছে কালারটা, আর এই রান্নার শেষের পর্যায়ে ঘ্রাণটাও এত সুন্দর আসে। বলে না যে ঘ্রাণে অর্ধেক ভোজন, তো ব্যাপারটা তাই। আর শুধু তাই না, আরও একটা কথা আছে, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। এই রান্নার ক্ষেত্রে ঘ্রাণ এবং দর্শন দুটোই কিন্তু ভরপুর। তাহলে আপনারাই বলেন রান্নাটা খেতে কতটা বেশি মজা হবে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভালো থাকেন সবাই।